শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস শেয়ার অবশ্যই করবেন। তো সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও, জ্যোতিষ সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজেই কিন্তু পৌঁছাবে, প্লাস শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। টাকা পয়সার সমস্যায় খুবই ভুগছেন আপনি, জেনে নিন সমস্যার সমাধান। তো টাকা পয়সার সমস্যা মানে আপনি রোজগার করছেন ঠিক মতন আপনাদের অর্থ আসছে, কিন্তু টাকা পয়সার সমস্যা আপনি ভুগছেন, টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, প্রচণ্ড পরিমাণে টাকা পয়সা আপনার হানি হচ্ছে, মানে টাকা পয়সা মানে অর্থনাশ হয়ে যাচ্ছে। কি করবেন বুঝতে পারছেন না। সবার প্রথমে দেখতে হবে আপনার হাতে কি সমস্যা হচ্ছে, আপনার ভাগ্যটা কি বলছে, তারপরে সমস্যা খুঁজে সমাধানটা করতে হবে। দেখুন একটা হাতের ফটো আমি এঁকেছি। কারোর যদি রাহু খারাপ থাকে তাহলে তার টাকা পয়সার সমস্যা মরার অবধি, মানে মরার আগে অবধি লেগে থাকে। কারো যদি রাহু যদি খারাপ থাকে, কারো যদি বৃহস্পতি খারাপ থাকে, তার টাকা পয়সার সমস্যা লেগে থাকে। বুঝতে পারলেন? কারোর রাহু যদি খারাপ থাকে তার টাকা পয়সার সমস্যা লেগে থাকবে, কারোর বৃহস্পতি যদি খারাপ থাকে তার টাকা পয়সার সমস্যা লেগে থাকবে, কারোর বুধ যদি খারাপ থাকে তারও কিন্তু টাকা পয়সার সমস্যা লেগে থাকবে। কি করবেন ভাবছেন? ঘরে বসে বসে ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করবেন, শুকনো লঙ্কা পোড়াবেন, তারপর হচ্ছে হর্তুকি লাল কাপড়ের মধ্যে বেঁধে ঝুলি রাখবেন, রেজাল্ট জিরো। ওই যে জিরো জিরো, ছোটো ছোটো জিরো না, বড় জিরো আসবে, এরকম বড় একটা জিরো পাবেন, রেজাল্ট কিচ্ছু হবে না। দর্শক বন্ধু দেখুন, টোটকা টিপস যদি ইউটিউব দেখে দেখে করেন না জেনে, তাহলে জিরো। কারণটা কি আমি বলে দিচ্ছি, শুনে রাখুন। যদি আপনাদের প্রশ্ন করা যারা যারা টোটকা টিপস করছেন, অর্থনৈতিক সমস্যা যারা যারা ভুগছেন, টাকা পয়সার সমস্যা যারা যারা ভুগছেন, তারা যে টোটকা টিপস করছেন কোন গ্রহের করছেন, আমি যদি জিজ্ঞেস করি উত্তর দিতে পারবেন? কোন গ্রহের করছেন? ধরুন আপনি উত্তর দিয়ে দিলেন আপনি বৃহস্পতি করছেন, দেখা গেল রাহুটা খারাপ আছে, কি করবেন? রেজাল্ট জিরো। আপনার চোট লেগেছে পায়ে, কেটে গেছে পায়ে, আপনি হাতে মলম লাগাচ্ছেন, হাতে হাতে আপনি মলম লাগাচ্ছেন, হাতের চিকিৎসা করছেন, পায়ের ব্যথা কমবে? কমবে না। পেট ব্যথা হয়েছে, আপনি পেট ব্যথার ওষুধ খাবেন, খাচ্ছেন না, পেট ব্যথার ওষুধ খাচ্ছেন না, আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন, পেট ব্যথা কমবে? কমবে না। সেই রকম সবার প্রথমে দেখতে হবে আপনার হাতের মধ্যে কোন গ্রহটা পীড়িত হয়েছে, কোন গ্রহটা খারাপ হয়েছে, সেই গ্রহটার প্রতিকার করাতে হয়। তারপরে সেই মানুষটাকে এই সমস্যা থেকে উদ্ধার করা সম্ভব রয়েছে। আমাকে বহু মানুষ প্রশ্ন করে থাকেন, স্যার আপনি যে ভিডিও করেন টোটকা টিপস কেন দেন না? আরে টোটকা টিপস কী করে দেবো? এখান থেকে বসে বসে বুঝতে পারছি কার হাতে কি সমস্যা আছে, কোন গ্রহটা অর্থনৈতিক সমস্যা। এই অর্থ এই যে এই টাকা পয়সার সমস্যা বিভিন্ন গ্রহের জন্য হয়, কোন গ্রহের জন্য হচ্ছে এটা কি আমি জানি? আপনাদের হাত না দেখে কি করে বুঝবো? অনেক রকমের গ্রহ দ্বারা সমস্যা হয়ে থাকে, অর্থনৈতিক সমস্যা। একজনের হাত না দেখে কি করে বুঝবো কোন গ্রহটা খারাপ, কোন গ্রহটা খারাপ? দেখা গেলো তার বৃহস্পতি ভালো আছে, এদিকে বৃহস্পতির সঙ্গে রাহু কানেকশান করেছে, মানে রাহু বৃহস্পতিকে কাজ করে দিয়েছে, রাহু বৃহস্পতিকে ধরে রেখেছে। কোন গ্রহটা খারাপ কি করে বুঝবো হাত না দেখে? এই জন্য বলবো দর্শক বন্ধু, সঠিক আছেন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা দেখান। যাদের মনে হচ্ছে আমার কাছে হাত দেখাতে চান, বিচার করাতে চান, অসুবিধা কিছু নেই। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696। এটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696। এটা আমার ফোন নাম্বার 7003115041। আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, গুজরাট, তারা আমার চেম্বারে যদি আসতে না পারেন মন খারাপ করবেন না। তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে, আপনারা অনলাইনের মাধ্যমে বুকিং করেও হাতের ফটো পাঠিয়ে বিচার করাতে পারেন। বাড়িতে বসেই প্রেডিকশান পেয়ে যাবেন হাতের ফটো পাঠিয়ে আমার কাছে।
ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন। আর যেতে যেতে একটা কথা বলে দিচ্ছি, সঠিক জ্যোতিষীর সঠিক গাছের পরিচয় কি? ফল। গাছের পরিচয় ফল। সেরকম সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে হলুদ লাল বসনধারী নয়, সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে সঠিক বিচারে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।